হ্যালো এভরিওয়ান, আমরা স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। মাধ্যমিক ও হাই সেকেন্ডারিতে গণহারে ফেল, খারাপ রেজাল্টের জন্য দায়ী কে? এর দোষটা কার উপর চাপানো যায়? এর জন্য 100 জন প্রধান শিক্ষককে নিয়ে শিক্ষা দপ্তর অধিকতা বিশ্লেষণে বসেছে, বড় বড় চুলচেরা বিশ্লেষণে বসেছে যে কার মাথায় দোষ চাপানো যায়। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তো কোনো দোষ নেই, এখানে কার মাথায় দোষ চাপানো যায়। এর মধ্যে একজন বিদ্যার্থী ছাত্রর মৃত্যুর খবর উঠে এসেছে, খোয়াই জেলায় আত্মহত্যা করেছে পরীক্ষায় ভালো রেজাল্ট বা পরীক্ষায় পাস না করাতে, অকৃতকার্য হতে। মানে কার ভুলের জন্য রাজ্যের শতাধিক ছাত্রছাত্রী ভবিষ্যৎ রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে? কার ভুলে খেসারত দিতে হচ্ছে অভিভাবকদের? এমন কিছু প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ। আর এই আলোচনা যত গভীরে ঢুকছে ততই বেরিয়ে যাচ্ছে অনেক ধরনের গোটালা, অনেক ধরনের কর্মসংস্কৃতির অভাব। আমরা দেখব কিছু কিছু বিদ্যালয়ের রেজাল্ট গুলা, তারপর আমরা ডিটেলসে আসছি। আমরা গতকাল কিছু কিছু বিদ্যালয় দেখেছি, আজকে আরো বিদ্যালয় দেখব, তারপর আমরা ডিটেলসে আসছি চুলচোরা বিশ্লেষণ বা কি জন্য হয়েছে। অনেকে মতে যে মোবাইল, অতিরিক্ত মোবাইল ইউজ, অতিরিক্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এইগুলো ইউজ করার ফলে ছেলেমেয়েরা দিন দিন পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে এবং পড়াশোনাটা কম হচ্ছে। একটা রিজন এটা হতে পারে, কিন্তু পুরোপুরি যে এই রিজনটা এটা উপর চাপানো যায় না, এবং এই রিজনটা 100% নাও হতে পারে। কারণ টিবিসি স্কুলগুলোতে সিবিএসসি আন্ডারে যখন আনা হয়েছিল, তখন কিন্তু সিবিএসসি পরিকাঠামো করা হয়নি, শিক্ষকদের সেভাবে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়নি, ছাত্রছাত্রীদের সেইভাবে পর্যাপ্ত ট্রেনিং বা সেইভাবে পর্যাপ্ত পরিমাণ তাদের তাদের সহযোগিতা করা হয়নি। কারণ টিবিসি বোর্ড থেকে হঠাৎ করে চেঞ্জ করে সিবিএসসি বোর্ডে যারা এনেছে, তারা আনার আগে তার পরিকাঠামো ঠিক করে ব্যবস্থা করেনি। দেখো, মাধ্যমিকের যদি অন্য আরো কিছু বিদ্যালয়ের ফলাফল দেখি, চন্দ্রপুর যে কন্যা উচ্চ বিদ্যালয় আছে, এখানে 30 জনের ভিতরে 9 জন ফেল করেছে। কাকরাবনে 42 জনের ভিতরে 15 জন ফেল করেছে। যেসব বিদ্যালয় থেকে 100% পরীক্ষার্থী পাস করে টিবিসি বোর্ডে, সেই সব পরীক্ষার্থীরা সিবিএসসি বোর্ডে গিয়ে ফেল করেছে। সিবিএসসি বোর্ডে গিয়ে ফেল করেছে, এখন ফেল করেছে হঠাৎ করে কি ওই সব স্টুডেন্টরা যারা তোমাদের প্রি বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করেছে, যারা ক্লাস 9-এ 8-এ 7-এ ভালো রেজাল্ট করেছে, হঠাৎ করে তারা মাধ্যমিকে ফেল করেছে। তাদের দোষটা কি শুধু তাদেরই? দায়ভারটা তো চালিয়ে নিতে হবে। তারা তো টিবিসি বোর্ডের পরীক্ষার্থী ছিল, হঠাৎ করে তাদের সিবিএসসি তে নিয়ে যাওয়ার যে হয়েছে, সেই সিবিএসসি তে নিয়ে যাওয়ার পরে তাদের পর্যাপ্ত পরিমাণ কি তাদের গাইডলাইন্স দেওয়া হয়েছে, গাইড দেওয়া হয়েছে? সেই বিদ্যালয়ের শিক্ষকদের কি পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে? হয়নি তো। তাহলে দায়ভারটা তো সরকারের বা এখানে শিক্ষামন্ত্রীর আসে, শিক্ষা অধিকর্তার আসে। তাদের তো সেইভাবে দায়ভার মানে ফেলে দেওয়া গেলে চলবে না। তাদের দায়ভার আছে বলেই তো 100 জন প্রধান শিক্ষক নিয়ে বসেছে চুলচেরা বিশ্লেষণে কার উপর দুশ্চাপানো যায়, কি হয়েছে, এত হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ এবার অন্ধকারে ঠেলে যাচ্ছে, এটা কার ভুলের কারণে? এর ভুলের খেসারত অভিভাবকরা, স্টুডেন্টরা দিচ্ছে। কিন্তু ভুলটা কি অভিভাবক বা স্টুডেন্টেরই? আর কি বর্তমান শিক্ষা ব্যবস্থার কি ভুল নেই? কিরিট বিক্রম ইনস্টিটিউট, নাম করে ইনস্টিটিউট, সবাই নাম শুনেছে, 80 জনের ভিতরে 33 জন ফেল করে বসে আছে। শিলাচর উচ্চ মাধ্যমিক স্কুল কি শিক্ষা ব্যবস্থা কি এতই খারাপ? 64 জনের ভিতরে 11 জন পাশ করে, 53 জন ফেল করে। আর এত স্টুডেন্টরা কি এতই মানে অবুঝ, এতই পড়াশোনা করেনি, এতই মোবাইলের পিছিয়ে, ইনস্টাগ্রাম ফেসবুকের পিছিয়ে পড়ে আছে যে 53 জন স্টুডেন্ট ফেল করেছে? নাকি সিবিএসসি বোর্ডে যে নিয়েছে, সিবিএসসি বোর্ডে প্রপার গাইডলাইন্সটা দেওয়ার কি উচিত ছিল না তাদের? দায়ভারটা কি শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী নিতে হবে না? মাইগঙ্গায় উচ্চ মাধ্যমিকে 10 জন ফেল করেছে। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে 73 জনের ভিতরে 20 জন ফেল করেছে। ছৈলেংটা ইংলিশ মিডিয়ামে 65 জনের মধ্যে 24 জন ফেল করেছে। কাঞ্চনপুরে 65 জনের মধ্যে 34 জন ফেল করেছে। কেসিবিসি ইংলিশ মিডিয়ামে 49 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 50% অ্যাবাভ ফেল করেছে, 26 জন ফেল করেছে। নয়াপাড়াতে 41 জনের ভিতরে 20 জন মাত্র পাস করেছে, 21 জন ফেল করেছে। সাবরুমে রেজাল্টটা মোটামুটি ভালো, 3 জন ফেল করেছে। এগুলো কিন্তু সবগুলি টিবিসি বোর্ড ছিল, পরে গোটা করে মানে সিবিএসসি বোর্ডের আন্ডারে নিয়ে যাওয়া হয়। উচ্চ মাধ্যমিকে আরো কিছু বিদ্যালয় যেমন আছে, চন্দ্রপুর কলোনি উচ্চ মাধ্যমিক, আগেরটা বলছিলাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 23 জনের ভিতরে 5 জন ফেল করেছে। কাকরাবনে দেখো কি খারাপ অবস্থা, 106 জনের ভিতরে 42 জনে ফেল করেছে। কিরিট বিক্রমে তো অবস্থা আরো খারাপ, 161 জনে তো 65 জন ফেল করেছে। শিলাচয়ী তো বলার মাহুল্য রাখে না, 80% স্টুডেন্ট ফেল করেছে। 74 জনের ভিতরে 51 জন ফেল করে বসে আছে। মাইগঙ্গাতে 39 জন ফেল করে বসে আছে মাত্র 58 জনের ভিতরে। তেলিয়ামুড়াতে কিছুটা ঠিক আছে, 63 জনতে 12 জন ফেল করেছে। ছেলেংটাতে 10 জন ফেল করেছে। কাঞ্চনপুরে 131 জনের ভিতরে 50 জনের কাছাকাছি ফেল করেছে। নয়াপাড়া
47 জন পরীক্ষা দিয়েছে, 35 জন ফেল। এতই কি খারাপ স্কুল, এতই কি খারাপ পড়াশোনা, নাকি প্রপার গাইডলাইন্স অভাব? সাতনালা উচ্চ মাধ্যমিকে 69 থেকে 25 জন ফেল করেছে, সাবরুমে কিছুটা ভালো রেজাল্ট করেছে, সাবরুম অনেকটা ভালো রেজাল্ট করেছে, এগুলো কিন্তু সবগুলো টিবিএসসি বোর্ড ছিল, গোটা করে তাদের সিবিএসসি বোর্ডে আনানো। এই যে ফেল করেছে এর দায়ভার কি নেবে, নাকি তাও স্টুডেন্ট আর গার্জিয়ানের উপর চাপানো হবে? সারা রাজ্যে যে বিদ্যার্থী প্রকল্পের যে রেজাল্ট এসেছে সিবিএসসি বোর্ডে, বেশ কিছু বিদ্যালয়ে পাশেরা 30%, 30 জন পাস করেছে, মানে 70 জন স্টুডেন্টই কি মানে ভালো না, পড়াশোনা করেনি? এটা কি বলা যায়? সোশ্যাল মিডিয়া কি তাদের রিজন? একটা রিজন তো চোখে বাসতে হবে, যে জানতে হবে তাদের তো টিবিসি বোর্ড ছিল, তাদের সিবিএসসি বোর্ডে আনার আগে পরে শিক্ষা দপ্তর কি তাদের প্রপার গাইডলাইন্স দিয়েছে, প্রপার তাদের কি ব্যবস্থা করেছে, ট্রেনিং শিক্ষকদের ট্রেনিং দিয়েছে, নাকি ঘটা করে উন্নতির নামে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে দাও, প্রাইভেটাইজেশন চালু করে দাও, সব প্রাইভেটে দিয়ে দাও, বিদ্যাজ্যোতি প্রকল্পে দিয়ে দাও, গণহারে ফিস নাও, ক্লাস 8 পর্যন্ত বাংলাতে পড়বো, ক্লাস 9 উঠলে ওটা ইংলিশে পড়বো। হ্যাঁ, ইংলিশে পড়লে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলা ভালোভাবে দেওয়া যায়। কম্পিটিটিভ এক্সামে বা বর্তমান যুগে ইংরেজি ছাড়া মানে এক্সাম দেওয়া বা চাকরির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ে বাংলা মাধ্যমের স্টুডেন্টরা। কিন্তু যে স্টুডেন্টটা নার্সারি অঙ্গনারী থেকে আপ টু 8 পর্যন্ত বাংলাতে পড়াশোনা করেছে, হ্যাঁ হঠাৎ এইটা উঠলে সবগুলা সাবজেক্ট ইংলিশে পড়তে পারবে? অনেকে বলবে পড়তে পারবে, পড়া উচিত। আরে নিজেকে সেখানে দাঁড়িয়ে করতে হবে, আমি কি পারবো হঠাৎ 8 পর্যন্ত যদি আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, 9 উঠলে হঠাৎ ইংরেজি পড়াশোনা করতে পারবো? মানে তুগলুকি সিদ্ধান্ত চলছে, শিক্ষা ব্যবস্থা 12টা বেজে গেছে, এখন 13টা বাজার বাকি আছে। যদি ঘড়ি কাটে 13টা থাকতো, যদি থাকতো 12 ঘন্টার ঘড়িগুলোতে, তাহলে 13টা শিক্ষা ব্যবস্থা বেজে যেত। কিন্তু দুষ শিক্ষার্থীরা পড়াশোনা করেনি, তারা সোশ্যাল মিডিয়ায় লিপ্ত ছিল, মানে যা খুশি তা। আর এখানে সিবিএসসি বোর্ডের যে নিয়েছে সিবিএসসি তে টিবিএসসি থেকে, তার কোনো দোষ নেই, শুধু দোষ শিক্ষার্থীদের, শুধু দোষ অভিভাবকদের, অভিভাবকরা তাদের প্রপার গাইডলাইন্স দেয়নি। একটা বছর তো শেষ তাদের জীবন থেকে, একটা বছর বেরিয়ে গেল, একটা বছর তারা পিছিয়ে গেল, একটা বছর পিছিয়ে গিয়ে যে তাদের যন্ত্রণা, তার যে দুঃখটা, দুঃখের পরিপ্রেক্ষিতে একজন খোয়াই জেলার একজন স্টুডেন্ট, তার নাম সুজন মুন্ডা, 18 বছর, ও আত্মহত্যার পথ বেছে নিয়েছে অকৃতকার্যের জন্য। এরপরই সে মানসিকভাবে ভেঙে পড়ে। স্টুডেন্ট ভালো ছিল, খারাপ ছিল এটা পরের বিষয়। মানসিকভাবে ভেঙে পড়ে এবং অকৃতকার্যের হওয়ার ফলে খাওয়া দাওয়া ছেড়ে দিই, এবং বুধবার দুপুরে সুজয় মা বাবা মুন্ডার সাথে বাবার রাবার পয়েন্টের জন্য কাজ করতে যায়, তখন সে তাদের অবর্তমানে ফাঁসিতে আত্মহত্যার পথ যেটা বেছে নিয়েছে। খুবই খারাপ লাগছে, মানে একদম অল্প বয়স্ক একজন তত্তাজা একজন যুবক যুবক মারা গেল, বা একজন স্টুডেন্ট মারা গেল, এর দায়ভার তো কেউ নেবে না। স্টুডেন্ট নিজেরই দোষ, পড়াশোনা করেনি। গার্জিয়ানরা তো একটা ছেলে হারা হলো, তাদের দুঃখ, তাদের যে মানে কি বলবো এটা, এই যে ভুলটা, ভুলটা কার? তার জন্য পর্যালোচনায় বসেছে 100 জন প্রধান শিক্ষককে নিয়ে। মানে সিবিএসসি চালু করার পরে কোনো তাদের কোনো মানে কাণ্ডজ্ঞান ছিল না, এখন ফেল করার পরে তাদের মনে হয়েছে সবাইকে নিয়ে বসার জন্য কিভাবে এই সমস্যাটা উত্তরানো যায়। কার ভুলের জন্য আজ শত শত ভবিষ্যৎ রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে? কার বুলের খেসারত দিচ্ছে অভিভাবকরা? এমন বেশ কিছু প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ। আর এই আলোচনা যত গভীর ঢুকছে, ততই বেরিয়ে আছে এক আইএস আধিকারিকের নাম। রাজ্যে যখন বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে দুমদাম শুরু হয়, তখন আইএস সোমা গুপ্তা রীতিমতো এক্সট্রা হাইপার ছিলেন। বর্তমানে তিনি বহিরাজ্যে রয়েছেন, শোনা যাচ্ছে খুব শীঘ্রই সোমাদিকে দ- দপ্তর থেকে ডেকে এনে ফলাফল সম্পর্কে তার মতামত নিতে বলা হবে। উনি তো এখন রাজ্যে নেই, বহিরাজ্যে চাকরির ব্যবস্থায় আছেন, ওনাকেও ডেকে আনা হবে, মানে কি তাদের ভুল আছে বলে তো এই এই ধরনের পর্যালোচনাগুলো চলছে। বুধবার রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে শুধু একটাই কথা, শিক্ষক শিক্ষকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রায় প্রত্যেকেই নিজের নিজের দিকে তাকিয়ে এবারে সিবিএসসি পরিচালকের ফলাফলে ভয়াবহতা নিয়ে আলোচনা করছে। শিক্ষক শিক্ষিকারা নিজেও আলোচনা করছে, এরকম কেমন হতে পারে? আমাদের স্কুলে তো ভালো ভালো স্টুডেন্ট ফেল করেছে, তারাও তো দুঃখিত, শিক্ষক তো দুঃখিত, তাদের মানে হাতে গোড়া স্টুডেন্ট গুলা ফেল করেছে।
একই অবস্থা শিক্ষা ভবনও। যেসব আমলারা বিদ্যার্থী পরিকল্পনার দপ্তরে বেশ দুরুচ্চাপ করেছিল, তারা অনেকে এদিন প্রাক্তন শিক্ষা সচিব সৌম্য গুপ্তাকে দফায় দফায় গালিগালাজ করছে। শিক্ষা দপ্তরের অধিকর্তারও ওই আগে যারা বিদ্যার্থী চালু চালু করছে তাদের গালাগালি করছে, আর আমরা দোষ করছি স্টুডেন্টরা পড়াশোনা করেনি। আর তারা বিদ্যার্থী প্রকল্প এনেছে, বিদ্যার্থী প্রকল্পের মানে সুবিধার থেকে 100% অসুবিধাই দেখা যাচ্ছে। 8 পর্যন্ত বাংলা, 9 উঠলে ইংরেজি, ফিস দিতে হবে। এমনি সরকারি বিদ্যালয়ে যত ফিস, বিদ্যালয় স্কুলে একটু বড় বেশি ফিস দিতে হবে। বিদ্যালয় স্কুলে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করানো হবে, কিন্তু শিক্ষকরা কিন্তু বাংলা মিডিয়ামের, তারা কিন্তু ইংলিশ মিডিয়ামের না। বিদ্যালয় প্রকল্পে সিবিএসসি বোর্ডের এক্সাম হবে, কিন্তু শিক্ষক স্টুডেন্টরা সব টিবিএসসি বোর্ডের, সিবিএসসি বোর্ডের এক্সাম হবে। সিবিএসসির জন্য প্রপার গাইডলাইন্স নেই, পড়াশোনা চলছে টিবিএসসি বা আগের মতোই, প্রপার কোনো নতুন টেকনিক বা টুলস ইউজ করা হচ্ছে না। তাহলে কিভাবে পারবে? গোটা করে একটা প্রকল্প চালু করে দিল, প্রকল্প সুবিধা অসুবিধা দেখবো না, প্রকল্পটা পরিচালনার জন্য কি ভালো কি খারাপ সেটা দেখবো না। এইভাবে চলছে। শিক্ষক শিক্ষিকারাও নিজের ভিতরে গুঞ্জন আলোচনা চলছে। শিক্ষাগত অধিকর্তারাও যারা বিদ্যার্থী চালু প্রকল্প চালু করছে তাদের মনে মনে সামনাসামনি গালিগালাজ করছে, বিশেষ করে সোমা গুপ্তাকে। অধিকাংশ বক্তব্য একটাই, সোমা গুপ্তা সেই সময় নিজের ব্যক্তিগত মুনাফা কথা ভেবে বিদ্যার্থী প্রকল্প নিয়ে বাড়তি উৎসাহ ছিলেন। শুধু তাই নয়, এক পর্যায়ে তিনি তদানীতন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে চরম ফাইটও চলে গেছেন। বিদ্যার্থী প্রকল্পে আজ থেকে 2-3 বছর আগে রাজ্যের এক সাংসদ ও বর্তমান ক্যাবিনেট মন্ত্রী বেশ উৎসাহ ছিলেন। অবশেষে তার অবশেষে তাদের প্রত্যেকের সমন্বিত ইচ্ছা যে সুপার ফ্লপ। তাই এবারে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যে পরীক্ষার রেজাল্ট পাওয়া গেছে, তার থেকে বোঝা গেছে যে বিদ্যার্থী প্রকল্পটা সুপার ফ্লপ হয়েছে। বুধবার রাজ্যের সেকেন্ডারি এডুকেশন অধিকর্তা এনসি সম্মান নীতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয় এদিন। যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফলাফল নিয়ে বিদ্যার্থী কাহিল কলঙ্কের নতুন অধ্যায় শীর্ষক সংবাদটি প্রকাশ হওয়ার পরে বিদ্যার্থী সেল রীতিমতো ঝড় বয়ে যায়। এদিন 2টি শিফটে রাজ্যে 100টি সরকারি বিদ্যার্থী স্কুল যারা সিবিএসসি অ্যাপ্লিকেশন নিয়ে চলেছে তাদের প্রধান শিক্ষকের সঙ্গে এক ভার্চুয়াল মিটিং এ যুক্ত হন অধিকর্তা এনসি শর্মা। এই বৈঠকে এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যে বিশ্রী রেজাল্ট বা দুর্নীতি বা কলঙ্কযুক্ত রেজাল্ট হয়েছে তা বিষয়ে রিজনটা জানার জন্য তাদের জন্য পর্যালোচনা হয়, কেন খারাপ ফলাফল হয়েছে। এনসি শর্মা ব্যাপারটাকে স্পষ্ট করে বলেন, এই ফলাফলের জন্য প্রকৃতি বিশ্বদের প্রধান শিক্ষক দায়ী নিতে হবে, প্রধান শিক্ষক দায়ী নিতে হবে। প্রধান শিক্ষক বিদ্যার্থী প্রকল্পটা চালু করেছিল না? আমার স্কুলে বিদ্যার্থী প্রকল্প চালু করে প্রধান শিক্ষক নিজে নিজেই চালু করে দিয়েছে নাকি? শ্রী শর্মার মতে প্রধান শিক্ষক না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের ঠিকভাবে মোটিভেট করতে পারেনি বলেই ফলাফল এমন অবস্থা। এদিন রাজ্যে প্রতিটি জেলায় শিক্ষা অধিকর্তার কার্যালয়ে বিভিন্ন স্কুল থেকে প্রতিনিধিরা দেখা করতে গেছেন, সেদিকে গিয়ে খারাপ ফলাফলের কারণ ব্যাখ্যা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো বিভিন্ন বিদ্যালয়ের ফলাফলে এই দুঃস উঠেছে, যা কোনো কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিজ্ঞানে 80 থেকে 95% নাম্বার পেয়েছে কিন্তু অঙ্কে ফেল করেছে। আর অবাস্তব নাকি যে বিজ্ঞানে 80 থেকে 95 নাম্বার পেয়েছে, সে অঙ্কেতে ফেল করেছে? মানে অঙ্ক পরীক্ষা দেওয়ার আগের দিন তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল, মোবাইল বা ইত্যাদি, এমন কি বলা যাবে নাকি? দোষ নেই বিদ্যা দ্বারা পরীক্ষা, যারা সিবিএসসি চালু করেছে বিদ্যার্থী প্রকল্প চালু করেছে তাদের কোনো দোষ নেই। শিক্ষামন্ত্রী, শিক্ষা অধিকর্তা, মুখ্যমন্ত্রী তৎকালীন যারা চালু করেছিল প্রকল্পটা তাদের কোনো দোষ নেই। যারা বিদ্যার্থী চালু চালু করেছিল সেই শিক্ষামন্ত্রী তো বর্তমানে শিক্ষামন্ত্রী নেই। যারা বিদ্যার্থী প্রকল্প চালু করেছিল সেই শিক্ষা অধিকর্তা তো বর্তমানে নেই ত্রিপুরাতে। যারা বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছিল সেই তখনকার মুখ্যমন্ত্রী তো বর্তমানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী নয়। তাহলে দায়ভার কি বর্তমান শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর উপর যায় না? উনি তো অবশ্য অনেকগুলা দপ্তর নিয়ে বসে আছে। উনি শিক্ষা দপ্তরের কাছে সময় কই? শিক্ষকের ক্রাইসিস শিক্ষকের নাই স্কুলগুলাতে, টিচারের ক্রাইসিসের জন্য পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, সেটা দেখভাল নেই, তাদের প্রপার গাইডলাইন্স নেই, চলছে হরির নামে। অন্যদিকে অঙ্ক বিষয়ে 90 থেকে 94 পেয়েও কিছু কিছু ছাত্র তো বিজ্ঞানে ফেল করেছে। এককভাবে ইংরেজিতে শতাংশ বেশি নাম্বার পেয়েও কেউ কেউ সমাজবিজ্ঞানে ফেল করেছে। এক একটি বিদ্যালয়ে ফলাফল নিয়ে দেখলে চোখে চৌরক গাছ হয়ে উঠছে অনেকে। এমন ফলাফল রয়েছে যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইতিমধ্যে 20 থেকে 30% নাম্বার পেয়েছে। গোমতী জেলায় মোট 11টি বিদ্যার্থী উচ্চ মাধ্যমিক মানে স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফলে 67 জন ছাত্রছাত্রী এমন রয়েছে যারা 21 থেকে 32% নাম্বার পেয়েছে। অন্যদিকে এই 11টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে প্রথম একজন 90% বেশি নাম্বার পেয়েছে। আবার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 18 জন থেকে 30 জন 50% মধ্যে নাম্বার পেয়েছে। এই অবস্থা অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলও, এই অবস্থা ওমপি ইংলিশ মিডিয়াম স্কুলও। মানে প্রত্যেকটা জেলার যে স্কুলগুলা সেই স্কুলগুলা বর্তমানে এই বিদ্যার্থীর খপ্পরে পড়ে। শিক্ষকের ভবিষ্যৎ, শিক্ষকরাও ঠিকভাবে পড়াশোনা দিতে পারছে না, পর্যাপ্ত
ট্রেনিং বা পর্যাপ্ত তাদের পরিকাঠামো অভাবে স্টুডেন্টরাও ঠিকভাবে নিতে পারছে না, কারণ তারা বুঝে উঠতে পারছে না সিবিএসসি সিলেবাসটা কি, সিবিএসসি প্যাটার্নটা কি, সিবিএসসি পড়াশোনাটা কি, কারণ তাদের প্রপার গাইডলাইন্স, প্রপার ইনস্ট্রাকশন, প্রপার টুল এন্ড টেকনিক্স তাদের জন্য ইউজ করা হয়নি। অভিভাবকরাও বুঝে উঠতে পারছে না যে গোটা করে যে সিবিএসসি বা বিদ্যাপতি প্রকল্প চালু করা হলো, তাতে তাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ যে অন্ধকারে চলে গেল, তার দায়ভার কে নেবে? নেতাজি, উমাকান্ত, শিশিবের এগুলি কি টিবিএসসি বোর্ডে ছিল? তাদের পড়াশোনা কি ভালো ছিল না? টিবিএসসি বোর্ড কি ভালো না? টিবিএসসি বোর্ডে পড়াশোনা ভালো হয় না, তাই সবাই সবটি স্কুলকে সিবিএসসি বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে। সিবিএসসি বোর্ডে পড়াশোনা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে। ছাত্রদের সুবিধার্থে তো সিবিএসসি নিয়েছে, তো ছাত্রছাত্রীরাই তো সুবিধা পেলো না, ছাত্রছাত্রী তো ফেল করছে। মানে এর তুলনা হয় না বর্তমানে কি চলছে ত্রিপুরা রাজ্যে। অ্যাটলিস্ট শিক্ষা দপ্তরটা নিয়ে আরেকটু সচেতন, আরেকটু এটার গভীরে যাওয়া দরকার, আরেকটু এটাতে ভালোভাবে পর্যালোচনা করা দরকার। যে টিবিএসসি বোর্ডে পড়াশোনা ভালো হয় না বলে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা সিবিএসসি বোর্ডে নিলাম, কিন্তু সিবিএসসি তে বোর্ডে নেওয়াতে ছাত্রছাত্রীদের তো বেনিফিট পেলো না, উল্টো তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। এবং অভিভাবকটা টেনশন আছে, যেসব স্কুলের ছাত্রদের রেজাল্ট খারাপ করেছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা টেনশনে আছে, ছাত্রছাত্রীরা টেনশন আছে। কেউ হয়তো একজন হয়তো খারাপ পথও বেছে নিয়েছে, কিন্তু এরকম খারাপ পথটা বেছে নেওয়া ভালো নয়। পজিটিভ থাকতে হবে। তোমরা এই বছর হয়তো ভালোভাবে পড়াশোনা করতে পারোনি, বা তোমাদের সাথে হয়তো সময় ছিল না, সরকার বা দপ্তর ছিল না, বা বর্তমান স্কুল সেই পরিকাঠামো তোমরা দিতে পারেনি, কিন্তু একটু পরিশ্রম করো, একটু এগিয়ে যাও, সামনের সারিতে এগিয়ে যাও, কারণ সামনের বছর আবার এক্সাম দাও। মা বাবা অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট লালন পালন করে খুব যত্ন সহকারে একটা ছেলে মেয়েকে মানুষ করে তোলে। তাদের দিকে চেয়েও, তাদের দিকে তাকিয়েও তারা তোমার দিকে চেয়ে বেঁচে আছে, এরকম পথ বেছে নেওয়া ঠিক না। আর অভিভাবকদের একটু বোঝা দরকার, স্টুডেন্টরা ফেল করেছে মানে ওদের এত গালিগালাজ বা ওদের এত খারাপ ইনস্ট্রাকশন দেওয়া উচিত নয়। একটু গভীরে যেতে হবে যে আমার ছেলে মেয়েটা এত কি খারাপ পরীক্ষাতে ছিল কিনা, এত কি পড়াশোনা বাজে করেছে কিনা, নাকি সরকার বা দপ্তরের এখানে দায়ভার আছে। ধন্যবাদ সবাইকে। চলছে চলবে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল।